রান্নাঘর হচ্ছে একটা সংসারের প্রাণকেন্দ্র। আর এই রান্নাঘরটাকে আমি গুছিয়ে রাখতে অনেক বেশি ভালোবাসি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি জান্নাতুল ফেরদৌস পিয়া, লাইফ উইথ পিয়া চ্যানেলে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ব্লগ। তো প্রথম ব্লগটা তো আপনারা যারা এই পর্যন্ত দেখেছেন, আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, শূন্য থেকে যারা আমাকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি সত্যি খুব কৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিওটা দেখছেন। আর আশা করছি যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটা দেখছেন, আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করা দেখাচ্ছি। আর এই ধরনের ক্লিনজার দিয়েই কিন্তু আমি আমার এই জারগুলোকে আজকে ক্লিন করব। নর্মালি যদি অনেক বেশি তেল চিটচিটে ভাব হয়ে যায় রান্নাঘরে, তখন আমি এগুলোকে সাবান পানি দিয়ে ধুয়ে নিতাম। কিন্তু আমার রান্নাঘরে খুব একটা বেশি তেল চিটচিটে ভাব হতে দেই না। তার কারণ হচ্ছে আমি কয়দিন পর পরই কিন্তু আমার রান্নাঘরটাকে একটু গুছিয়ে রাখি। আমি আজকে যেটা করছি সেটা ঠিক রান্নাঘর ট্যুর না। আমি আসলে আমার কিচেন ট্যুরটাকে আপনাদেরকে অন্য কোনো সময়, অন্য কোনো দিন খুব ভালো করে আমার রান্নাঘরটা দেখাবো। তবে আজকে শুধু আমি একটু রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। রান্নাঘরের এই জারগুলোকে, মশলার জারগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি। তো সেটাই আপনাদের সাথে একটু দেখাচ্ছি, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি দেখতে দেখতে রান্নাঘরের কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই নতুন চ্যানেলটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিবে। আর এই একটা লাইকের কারণেই কিন্তু আমি সামনের দিকে একটু একটু করে এগিয়ে যাব। আর যারা আমার এই চ্যানেলে নতুন, আজকেই প্রথম ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে কিন্তু চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। নতুন চ্যানেলে নতুন বন্ধু যারা হবেন, তারা যদি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতেন যে কারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লেগেছে, তাহলে কিন্তু আমি জানতে পারতাম যে কারা কারা প্রথম দিকে আমাকে সাবস্ক্রাইব করছে এবং কারা আমার বন্ধু হয়েছে। আর এখন আমি যেই জিনিসটা করছি সেই জিনিসটা হচ্ছে যে আমি একটু আমার রান্নাঘরের জারগুলোর ভেতরে যে মশলাগুলো কমে গিয়েছে বা আমার এখন মশলাগুলো দরকার রাখা, তো সেগুলোই আমি এখন ঠিকঠাক করে একটু রেখে দিচ্ছি। রান্নাঘর কিন্তু আমি এক এক রকম করে এক একভাবে এক এক সময়ে গুছিয়ে রাখি। আর আমার রান্নাঘরটা মূলত অনেক ছোট, একদমই ছোট একটা রান্নাঘর, যেই রান্নাঘরটা আমাকে সবসময় গুছিয়ে রাখতে হয়। কারণ হচ্ছে রান্নাঘর যদি বড় হয়, সেই রান্নাঘর একটু এলোমেলো থাকলেও কিন্তু সমস্যা হয় না। আর পরেও গুছিয়ে রাখা যায়। কিন্তু ছোট রান্নাঘর হলে সাথে সাথে গুছিয়ে নিতে হয়। তো অমনই কিন্তু একটা রান্নাঘর আমার। কখনো যদি রান্নাঘর ট্যুরটা দেই, তখনই আপনারা সেটা বুঝতে পারবেন। আজকে আমি আমার কাউন্টার টপটা একটু ঠিকঠাক করে নিব, তেলের জারগুলো একটু চেঞ্জ করব। আর হচ্ছে যে আমার মশলার যেই জারগুলো আছে সেগুলো একটু আমি রিফিল করে নিচ্ছি। আমাদের গৃহিণীদের কিন্তু সংসারের মধ্যে যতটুকু কাজ আছে তার মধ্যে ম্যাক্সিমাম কাজই হচ্ছে রান্নাঘরে থাকা। রান্নাঘরটাকে আমাদের সারা দিনের মধ্যে ব্যবহার করা লাগে অনেক বেশি। আর এই জন্যই কিন্তু আমাদের সবারই কম বেশি চেষ্টা থাকে রান্নাঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার, রান্নাঘরটাকে একটু মনের মতো করে সাজিয়ে নেওয়ার। একটা নতুন গৃহিণী বলেন বা একজন পুরাতন গৃহিণী বলেন, তার কিন্তু সংসার জীবনে পা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই রান্নাঘরেই পা দিতে হয়। রান্নাঘরটাকেই তাকে আপন করে নিতে হয়। কেউ হয়তো সেটা খুব তাড়াতাড়ি পারি, আর কেউ হয়তো অনেক দেরিতে হয়।
কিন্তু সেটা যখনই হোক না কেন আমাদের কিন্তু গৃহিণীদের চেষ্টা থাকে যে আমরা রান্নাঘরটাকে অনেক সুন্দর করে নিজের মনের মতো করে সাধ্যমতো গুছিয়ে রাখতে পারি। তো তেমনই আমিও চেষ্টা করি আমার এই ছোট্ট একটা রান্নাঘরকে আমি যেন খুব সুন্দর করে পরিপাটি করে রাখতে পারি। রান্নাঘর ছোট নাকি রান্নাঘর বড় সেটা কিন্তু আমার কাছে খুব একটা বেশি ম্যাটার করে না। আমার কাছে রান্নাঘরটা আমি কতটুকু আমার ব্যবহারযোগ্য করে রাখতে পারছি এবং কোন জিনিসটা কোথায় রাখলে আমি খুব সহজে খুঁজে পাবো, ঠিক সেই রকম করেই কিন্তু আমি রান্নাঘরের জিনিসগুলো রাখার চেষ্টা করি। এই যেমন এখন আমি যেই জিনিসটা করছি সেটাও কিন্তু আমার প্রয়োজন মতো বা আমি যেন খুঁজে পাই সেরকমই একটা কাজ আমি করছি। এখানে কাবাব মশলাটা আমার এই জারের মধ্যে রেখেছি। তো কাবাব মশলাটার আমি তো একটা টাইমের পরে ভুলেও যেতে পারি যে এটা কাবাব মশলা। তো এই জিনিসটা আইডেন্টিফাই করে রাখার জন্যই কিন্তু আমি কাবাবের প্যাকেটের মশলার প্যাকেটের গায়ে যে লেখাটা আছে সেটাকে কেটে তারপরে এই বয়মে রেখে দিয়েছি। এটা ছাড়াও আমি আরেকটা কাজও করতে পারতাম। আমি এখন এটা বোতলের গায়েও লিখে রাখতে পারতাম। তবে যেহেতু আমার এই জারগুলো একটু প্রিন্টেড, তো সেই জন্য আমি এভাবে করেই রেখে দিয়েছি। আর এভাবে করে রাখার কারণে কিন্তু আমি যেই কোনো মশলাই খুঁজে পেতে আমার জন্য খুব বেশি সুবিধা হবে। আর এইভাবে রাখলেও কিন্তু দেখতে ভালো লাগে, এক্সট্রা করে আর কলম দিয়ে মার্কার পেন দিয়ে লেখা লাগে না। আর কাগজ আমি যদি ব্যবহার করি তো চাইলে আমার অন্য জিনিসও ব্যবহার করার সময় এই কাগজটাও আমি চাইলে ফেলে দিতে পারবো। আর এখন আমার বাকি যেই কাজগুলো সেগুলো একটু একটু করে নিচ্ছি। সব সময় কিন্তু আমি চেষ্টা করি আমার রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। যখন রান্নাটা শেষ করি তার সাথে সাথে আমি পুরো চুলা বলেন বা যেই কোনো জিনিসগুলো বলেন, আমি জারগুলো ব্যবহার করলে সেই জারগুলোকেও একটু মুছে রাখার চেষ্টা করি। কাউন্টার টপটাকে একটু মুছে নেওয়ার চেষ্টা করি। যেই যেই জায়গায় আমার তেল চিটচিটে ভাব হওয়ার সম্ভাবনা বেশি আমি সেই জিনিসগুলোকে সাথে সাথে একটু মুছে নেই। এতে করে হয় কি আমার প্রতিদিনকার রান্নাঘরটা একদম ঝকঝকে থাকে এবং আমার পরদিন যে কাজ করার আগ্রহটা সেটা কিন্তু আমার নষ্ট হয় না। আমার অগোছালো রান্নাঘরটা দেখলে আমি অনেক বেশি মেজাজ খারাপ হয়, আমার ভালো লাগে না, আমার তখন অস্থির লাগতে থাকে। তো যার কারণে আমি একটু চেষ্টা করি আমার রান্নাঘরটাকে গুছিয়ে রাখার। যদি সব সময় তেল চিটচিটে ভাবটা আপনার রান্নাঘরে না থাকে তখন কিন্তু এলোমেলো থাকলেও আপনি যখন চাইবেন সেই জিনিসটা গুছিয়ে রাখা যায়। কিন্তু যদি তেল চিটচিটে ভাবটা থাকে তখন কিন্তু কাজ করতেও ভালো লাগে না এবং মাথার মধ্যে একটা টেনশন ঘুরতে থাকে যে কবে আমি এই জিনিসটা গুছিয়ে রাখবো এবং কবে আমার রান্নাঘরটা পরিষ্কার থাকবে। তো আমাদের দেখা যায় আমরা এত বেশি কাজ করতে হয় সংসারে, এত দিক সামলাতে হয়, যদি আজকে করব না তো কালকে করব করে আমরা আমাদের এই রান্নাঘরে তেল চিটচিটে ভাবটা দূর করতে না পারি তাহলে এটা অনেক বেশি হয়ে যায় এবং তারপর একসাথে হয়ে গেলে এই কাজটা করা কিন্তু আসলে অনেক বেশি কষ্টসাধ্য। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে যেই জিনিসগুলো আমার আছে, যেমন এই মুড়ি আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ, ও খুবই পছন্দ করে মুড়িটা খায়। তো এই ধরনের মুড়ি আমি সব সময় ওর জন্য আলাদা করে তুলে রাখি। এই মুড়িতে আলাদা একটা স্মেল আছে, খেতেও একটু অন্যরকম লাগে। তো এটা আমি সব সময় একটু আনলে আলাদা করে আমার হাজব্যান্ডের জন্য রাখি। আমরা কিন্তু এই ধরনের মুড়িটা খাই না, আমরা নর্মালি যে ধরনের মুড়িটা হয় সেটাই পছন্দ করি। সবগুলো কাজ যখন একসাথে হয়ে যায় তারপর আমি যখন রান্নাঘরের থেকে বের হওয়ার সময় পিছন দিকে ফিরে তাকাই তখন আমার অনেক বেশি ভালো লাগে, শান্তি শান্তি লাগে। শুধু রান্নাঘর না, যে কোনো ঘর, আমি যে কোনো ঘরের যে কোনো রুম আমি গুছিয়ে নিলে কোনো একটা জায়গা আমার গোছানোর পর যখন আমি পিছন দিকে ফিরে তাকাই যে সেই কাজটা কেমন হয়েছে, আর যখন দেখি ওই কাজটা খুব সুন্দর হয়েছে বা আমার অনেক ভালো লাগছে, আমার কিন্তু তখন ভীষণ ভালো লাগে আর আমি একটা তৃপ্তি অনুভব করি।
প্রত্যেকটা কাজে বা প্রত্যেকটা বিষয়েই কিন্তু এমন, আমরা প্রতিদিন যা করছি, যেভাবে আছি, যেভাবেই আমাদের কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, এই কাজগুলোর মধ্যে যদি তৃপ্তি না থাকে, ভালো লাগা যদি কাজ না করে, যদি সব সময় একটা দায়িত্ববোধের থেকেই কাজ করা হয়, তাহলে কিন্তু কাজগুলো ভালো লাগে না। একটা টাইমের পর অনেক বেশি পাজল লাগতে থাকে এবং একটা সময় আমরা ক্লান্ত হয়ে যাই। আর সেই জন্যই আমি সব সময় চেষ্টা করি যতটুকু কাজই আমি করব, যাই আমি করব, যতটুকুই করব, সেই কাজটা যেন আমার ভালো লাগা থেকে হয়, যেন আমাকে কেউ জোর করে না করায়। এই তো মোটামুটি আমি কাজগুলো সেরে নিয়েছি। আর আমার এদিকে একটা ইলেকট্রিক কেটলি আছে, এইদিকে আমার কিছু স্প্যাচুলা এবং আমার খুন্তি আছে। তো সেগুলো সব আমি আগেই ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমার কাউন্টার টপটা কিন্তু অনেক বেশি ছোট, তো সেই কারণে আমি কাউন্টার টপটাকে একদম সাদামাটা করে একটু গুছিয়ে নিচ্ছি। এই সানফ্লাওয়ার অয়েলটার যেই বোতলটা, সেটা কিন্তু আমি নতুন কিনেছি, তাই এটা একদমই যেহেতু নতুন আছে, এটা আমি আর কোনো অন্য জারে বা আমার যে অয়েল পটগুলো আছে সেগুলো থেকে আমি ঢালবো না। তো এটা এভাবেই আছে। সানফ্লাওয়ার অয়েল দিয়ে আমি তরকারি রান্না করব। আর এই সরিষার তেলটা আমি এই রিসাইকেল করা একটা বয়মের মধ্যে রেখেছি। আর এটা হচ্ছে সয়া সসের বোতল। সয়া সসের বোতলটা যেহেতু কাচের, আমি সেজন্য ফেললাম না। আর যে ক্যাপটা, সেটাও কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে। আর এটা হচ্ছে একটা অলিভ অয়েলের বোতল, আর এই বোতলের মধ্যে আমি রেখেছি সয়াবিন তেল, যেটা দিয়ে আমি ভাজাভাজির কাজটা করব। তো এটা আমি ফেলিনি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল বোতলটা। এই বোতলটা আমি এখন রেখে দিচ্ছি সয়াবিন তেল রাখার কাজে। আর এই 3টা জার বা 3টা তেলের বোতল কিন্তু দেখতে আমার কাছে এখন অনেক বেশি ভালো লাগছে। নর্মালি আমার বেশ কিছু অয়েল পট আছে, যেগুলো আমি আগে ব্যবহার করতাম, সেগুলো আমি এখন আপাতত ভিতরে রেখে দিয়েছি। একটু চেষ্টা করি রান্নাঘরে ভিন্নতা আনতে। যদি একই জিনিস বারবার দেখি, তখন আমার কাছে একটু বোর লাগতে থাকে। তো সেই জন্য আমার সাধ্যমতো আমি একটু চেষ্টা করি কয়দিন পর পরই রান্নাঘরের জিনিসগুলোকে চেঞ্জ করতে। এই তো আমি টুকটাক করে একটু গুছিয়ে নিলাম। আর এটা হচ্ছে চুলার পাশে আমার একটু তেল চিটচিটে ভাব যেহেতু বেশি হয়, তাই এখানে ছোট্ট 2টা শোপিসের মতো করে আমি দিয়ে রেখেছি। এগুলো যখন রান্না করি তখন কিন্তু আমি একটু সরিয়ে রাখি, তারপর যখন রান্না শেষ হয় মুছে আবার এগুলোকে ওইভাবেই রেখে দেই। এখন আমি একটু আমার চুলাটাকে মুছে নিচ্ছি। চুলাটা আমার রান্না করার পর সব সময় পরিষ্কার করে মুছে রাখা থাকে। তো এগুলোকে এখন একদম সাবান দিয়ে খুব ভালো করে আমি মুছে রাখলে একেবারেই পরিপাটি হয়ে থাকবে। আর যেই কাজটা আমি এখন করছিলাম, ওই সময় কিন্তু আমার রান্নাবান্নার কোনো কাজ ছিল না। আমি বিকাল টাইমে এই রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। সেই জন্য আমার সব কাজই মোটামুটি একটু হালকা পাতলা আছে, যে রান্নার কোনো ঝামেলা নেই, তাই আস্তে ধীরেই কাজটা করছি। আর এই জায়গাটা হচ্ছে অনেক সেন্সিটিভ, তাই এই জায়গাটাকে আমি একটু ঠিকঠাক করে মুছে নিচ্ছি। আর এই জায়গাটাতেই কিন্তু তেল চিটচিটে ভাবটা বেশি হয়। চেষ্টা করি সব সময় মুছে রাখতে, তারপরও এটা যেহেতু অনেক বেশি ঘষা মাজা করা যায় না, তাই এটাকে আমি কয়দিন পর পরই একটু চেষ্টা করি ঠিকঠাক করে রাখার জন্য। আমি জানি যে আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তবে ক্লিনিং ব্লগ যেহেতু দিচ্ছি, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করতে গেলে বা আপনাদের সাথে শেয়ার করতে গেলে ব্লগটা একটু বড়ই হয়ে যায়। আর যেহেতু ডিপ ক্লিন করছি, সেই জন্য অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। এই জন্যই আমি আজকের ব্লগটা ছোট দিতে পারিনি। আশা করছি যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তারা ধৈর্য ধরে বাকি ভিডিওটুকুও দেখবেন, বাকি অংশটুকু। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে। আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, তাহলে কিন্তু আমাকে সেটাও বলতে পারেন, কমেন্টের মাধ্যমে সেটা জানাতে পারেন। এবং
কী ধরনের ভিডিওগুলো আপনারা বেশি পছন্দ করেন বা দেখতে চান সেটাও কিন্তু আমাকে বললে আমি সেভাবেই চেষ্টা করব আপনাদের সাথে ভিডিওটা উপস্থাপন করার। তবে যেহেতু আমার এটা ডেইলি ভ্লগ বা ডেইলি লাইফস্টাইল, তো সেইভাবেই আমার সংসারের টুকিটাকি ছোটোখাটো জিনিসগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব। একটা ব্লগে যেহেতু অনেক 24 ঘন্টার মধ্যে অনেক কিছু শেয়ার করা যায় না, তাই সেটা ছোট ছোট অংশে ছোট ছোট ভাগেই আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনাদের পছন্দ হয় এবং কিছুটা হলেও ভালো লাগে। যা করলাম আমি কথা বলতে বলতে, সেটা হচ্ছে আমি একটা থ্রেড টেপ দিয়ে আমার এই চুলার পাশে এই অংশটাকেই আমি একটু খুব ভালো করে পেঁচিয়ে দিলাম। এটা দেখতেও কিছুটা এখন ভালো লাগবে, আর যেই তেল চিটচিটে ভাব সেটাও কিন্তু এখন হবে না। আর আমি এখন যেটা করছি যে সেটা হচ্ছে আমার রান্নাঘরের যখন কোনো কাজ শেষ হয়ে যায় বা আমি রান্না না করি, তখন আমি এইভাবে আমার চুলাটাকে ঢেকে রাখি। যেহেতু গ্লাসের চুলা, খুব তাড়াতাড়ি কিন্তু ময়লা বসলে, এখানে ধুলোবালি বসলে দেখা যায়। তো আমি যেহেতু এটাকে পরিষ্কারই করেছি এবং পরিষ্কার রাখতে চাই, সেই ক্ষেত্রে আমি এভাবে করে ঢেকে রাখার চেষ্টা করি। আর এখন একটু আপনাদের সাথে আমার রান্নাঘরটা কিভাবে ডিপ ক্লিন করলাম, কাউন্টার টপটা কীভাবে গুছিয়ে নিলাম সেটাই কিন্তু দেখাচ্ছি। এই যে কাউন্টার টপটা অনেক বেশি ছোট, তো এই ছোট কাউন্টার টপটার মধ্যে আমি যদি আরও অন্যরকম করে সাজাতে চাই, তাহলে রান্নার পরে যেই পাতিলগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু আমার রাখার জায়গাটা খুব কম থাকে, তো সেই জন্যই আমি একটু নর্মালভাবেই সাজিয়ে নিয়েছি। আর এই যে তেলের জারগুলো কিন্তু আমার কাছে অনেক কিউট লাগছে। আমার আপু ভাইয়াদের কাছে কেমন লাগছে আমি জানি না, যদি জানান তাহলে আমি অনেক খুশি হব। আর এই তো আমি এইভাবে করে আমার কাউন্টার টপের পাশে একটা ক্যাবিনেট আছে, তো সেটা উপরে আমি আমার যে মশলার জারগুলো সেগুলো কিন্তু রেখে দিয়েছি। আর যেহেতু রান্নাঘরটা পুরোটা আপনাদেরকে ট্যুর হিসাবে আমি দেখাচ্ছি না, তাই যতটুকু গুছিয়েছি অতটুকুই একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে আমার আরেকটা ওপেন ক্যাবিনেট, যেটা আমার ওয়ালের সাথে আছে। তো এইটা আমি একটু ঠিকঠাক করে সব মুছে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আর আমার যে ক্যাবিনেটটা রান্নাঘরে সেটা এইরকম, এটার ভেতরেও আমি কিন্তু কিভাবে কি গুছিয়েছি, কিভাবে রেখেছি সেটা আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে কখনো শেয়ার করব। মোটামুটি ছোট একটা রান্নাঘরে আমি সব সময় চেষ্টা করি আমার মতো করে গুছিয়ে নিতে, আমার মতো করে সুবিধা অনুযায়ী সাজিয়ে নিতে। তো এই তো এভাবে করে আমার রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।